ভাবুন তো এমন এক দুনিয়া যেখানে তোমার বুদ্ধি, তোমার ভবিষ্যৎ, এমনকি তোমার বেঁচে থাকা সবকিছু নির্ভর করছে একটা পরীক্ষার উপর। একটা ছোট ভুল আর তোমার জীবন শেষ। এটাই সেই ভয়ঙ্কর বাস্তবতা যেখানে স্কুলের ক্লাসরুমে হয়ে রয়েছে মৃত্যুর দরজা। আজ আমরা কথা বলবো এমন এক ডিস্টোপিয়ান দুনিয়ার গল্প নিয়ে যেখানে সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে চালাচ্ছে ভয়ঙ্কর এক খেলা। মুভির শুরুতে আমাদের বলা হয় ভবিষ্যতে ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘ সকল দেশকে প্রতি বছর 5% জনসংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে। তাই আমেরিকা তাদের জনসংখ্যা কমানোর জন্য একটি ভয়ঙ্কর উপায় বের করে, যেখানে তারা প্রতি বছর সকল শিক্ষার্থীর একটা পরীক্ষা নেয় যার নাম থিনিং টেস্ট। এই পরীক্ষায় গণিত এবং বিজ্ঞানের উপর বেশ কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, আর যেই শিক্ষার্থী এই পরীক্ষায় ফেল করত তাকে মেরে ফেলা হতো। এভাবে আমেরিকা প্রতি বছর সহজেই তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করছিল। তখনই আমরা আস্টিন শহরটি দেখতে পাই, যেখানে আর মাত্র 18 ঘন্টা পর থিনিং টেস্ট হতে চলেছে। সেখানে আমরা সাইমন এবং তার বড় বড় লাইনাকে দেখি। আসলে সাইমনও এবার পরীক্ষা দিতে চলেছে, তাই লাইনা থেকে পরীক্ষার জন্য প্রস্তুত করাচ্ছিল। অন্যদিকে তাদের ছোট ভাই বোন জয় এবং করিন গেম খেলছে, কারণ তাদের পরীক্ষার এখনো অনেক সময় বাকি। এদিকে সাইমন তার পরীক্ষার জন্য খুবই চিন্তিত ছিল, যার কারণে সে ঠিকমতো পড়াশোনা করতে পারছিল না। তাই সে লাইনাকে টাকা দিয়ে তার কাছ থেকে কন্টাক্ট লেন্স কিনে, যাতে সে পরীক্ষায় নকল করতে পারে। আসলে এই লেন্সগুলো চোখে পড়ার পর সব প্রশ্নের উত্তর দেখা যেত। তখন লাইনা তাকে সতর্ক করে বলে, পরীক্ষা দেওয়ার পর তোমাকে অবশ্যই এই লেন্সগুলি ভেঙে ফেলতে হবে। এর মধ্যে লাইনার কাছে ডাক্তার প্রকাশের কল আসে। তিনি লাইনাকে জানায় তার মা হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করছে। এটা শুনে লাইনা তার ছোট ভাই বোনকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হাসপাতালে পৌঁছে লানা তার মাকে অনেক বুঝায়। তখনই সে জানতে পারে তার মা হাসপাতালের ডিসচার্জ পেপারে অলরেডি সাইন করে দিয়েছে। তাই লাইনা ডাক্তারের কাছে গিয়ে তাকে অনুরোধ করে তিনি যেন তার মাকে এখনই ডিসচার্জ না করেন, কিন্তু ডাক্তার তাকে মানা করে দেয় এবং তাকে একপাশে নিয়ে গিয়ে জানায় তোমার মায়ের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে, তাই ভালো হবে যদি তুমি তোমার মাকে বাড়ি নিয়ে গিয়ে তার ভালোভাবে যত্ন নাও। সেই সন্ধ্যায় আমরা গভর্নরের ছেড়ে ব্ল্যাককে দেখি। পরীক্ষা হতে এখন আর মাত্র 12 ঘন্টা বাকি, কিন্তু ব্ল্যাকের পরীক্ষার জন্য কোনো চিন্তা ছিল না, কারণ সে এই পরীক্ষায় কয়েকবার পাশ করেছে। এরপর ব্ল্যাক তার রুম থেকে বাইরে আসে। তখন তার বডিগার্ড তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। ব্ল্যাক উত্তর দেয় সে রান্নাঘরে কিছু খেতে যাচ্ছে, কিন্তু ব্ল্যাক রান্নাঘরে না গিয়ে বাড়ি থেকে বেরিয়ে তার গাড়িতে উঠে পড়ে, যেখানে আগে থেকে তার বান্ধবী এলি তার জন্য অপেক্ষা করছিল। গাড়িতে এলি এবং ব্ল্যাক তাদের পরীক্ষা নিয়ে কথা বলে, যদি তারা ফেল করে তবে তাদেরকে মেরে ফেলা হবে, তাই আজকের রাতটি তাদের আনন্দ উপভোগ করে কাটানো উচিত। তাই এলি ব্ল্যাককে একটি বাংলোতে নিয়ে যায়, যেখানে তারা দুজন সুইমিং পুলে গিয়ে মজা করে এবং সুন্দর মুহূর্ত কাটায়। এরপর তারা আবার গাড়িতে ফিরে আসে, যেখানে এলি ব্ল্যাককে কিস করে। দুজন যখন একে অপরের কাছাকাছি আসতে চলেছিল তখন এলি থেমে যায় এবং ব্ল্যাককে বলে সে পরীক্ষার কারণে খুব ভয় পেয়ে আছে। এরই মধ্যে বিন্স নামের একজন বডিগার্ড সেখানে চলে আসে, যে ব্ল্যাককে ধরে তার বাবা গভর্নর ডিনের কাছে নিয়ে যায়। তখন ডিন ব্ল্যাককে বকা দিয়ে বলে কাল তোমার পরীক্ষা, তাই তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। সেই সাথে তাকে বুঝায় একবার তুমি ফাইনাল পরীক্ষায় পাশ করো, তারপর তোমার যত মজা করতে ইচ্ছে হয় তুমি করতে পারবে। এছাড়াও তিনি ব্ল্যাককে এলির থেকে দূরে থাকতে বলেন, কারণ তার মনে হয় এলির কারণে ব্ল্যাকের মনোযোগ বিঘ্নিত হচ্ছে, যার কারণে সে পড়াশোনায় ঠিকমতো মনোযোগ দিতে পারছে না। তাই তিনি ব্ল্যাককে আগামী 1 বছর পর্যন্ত এলির থেকে দূরে থাকতে বলেন, যাতে সে ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারে। এরপর ডিন ব্ল্যাককে জড়িয়ে ধরে এবং ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে আমরা একটা মিলিটারি স্কুল দেখতে পাই, যেখানে আর মাত্র কয়েক ঘন্টা পরে পরীক্ষা হতে চলেছে। তাই পরীক্ষার 3 ঘন্টা আগে সকল নিরাপত্তারক্ষী সেখানে চলে আসে এবং স্কুলে পাহারা দিতে শুরু করে, যাতে ফেল করা শিক্ষার্থীরা সেখান থেকে কোনোভাবে পালাতে না পারে। তখনই সাইমন স্কুলে আসে। সেই সময় সে একজন শিক্ষার্থীর সাথে ধাক্কা খায়, যার ফলে তার কন্টাক্ট লেন্সগুলো নিচে পড়ে যায়। এতে চিন্তিত সাইমন দ্রুত তার লেন্সগুলি খুঁজতে থাকে, কিন্তু তখনই একজন গার্ড তাকে দেখে ফেলে এবং তাকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। তাই সাইমনকে লেন্স ছাড়াই ভেতরে প্রবেশ করতে হয়। এরপর সব শিক্ষার্থীরা তাদের বাবা মায়ের সাথে দেখা করে স্কুলের ভিতরে যাচ্ছিল। তখন গার্ডরা তাদের ব্যাগ ও শরীর স্ক্যান করছিল, যাতে কেউ নকল করার সরঞ্জাম ভিতরে নিয়ে যেতে না পারে। লাইনাও এখানে পরীক্ষা দিতে এসেছিল। তখনই ব্ল্যাক লাইনার কাছে আসে এবং তার কাছ থেকে কন্টাক্ট লেন্স কেনার কথা বলে। তখন লাইনা তাকে জানায় তার কাছে একটাই লেন্স ছিল, যা সে তার ছোট ভাই সাইমনকে অলরেডি দিয়ে দিয়েছে। এরই মধ্যে গার্ড একজন শিক্ষার্থীর শরীর চেক করার সময় তার হাতে কিছু প্রশ্নের উত্তর লেখা দেখতে পায়। গার্ড তাকে ধরার আগে সে সেখান থেকে ফাঁকি দিয়ে পালাতে শুরু করে, কিন্তু গার্ডরা তার পিছনে তাকে একটি জালের মধ্যে ফাঁসিয়ে আটক করে ফেলে। এসব দেখে লাইনার বন্ধু কেলান স্কুলের নিরাপত্তা ক্যামেরা ফুটেজ তার ফোনে দেখে এবং সেগুলো রেকর্ড করে সেই ভিডিওটি ওয়েন্ডি নামের একজন রিপোর্টারকে পাঠিয়ে দেয়। আসলে কেলানের বাবা স্কুলের নিরাপত্তা দলের টেকনিশিয়ান হিসেবে কাজ করেন, যার কারণে কেলান তার বাবার অ্যাকাউন্ট লগ ইন করে সেখানকার নিরাপত্তার সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারত। এদিকে ব্ল্যাক এলির সঙ্গে দেখা করে এলি খুবই ঘাবড়ে গিয়েছিল, তাই ব্ল্যাক তাকে শান্ত করার চেষ্টা করে। যাই হোক, এখন পরীক্ষার সময় ঘনিয়ে আসে, তাই সব শিক্ষার্থী স্কুলের ভিতরে চলে যায়।
এবং নিরাপত্তারক্ষীরা সবাই গেট লক করে দেয়। এরপর কান্ডা নামের একজন শিক্ষিকা সব শিক্ষার্থীদের পরীক্ষার নিয়মাবলী জানান এবং তাদের উৎসাহিত করে বলে, যদিও এই পরীক্ষাটি কিছুটা কঠিন, কিন্তু তোমাদের সবার উপর আমার ভরসা আছে, তোমরা এতে পাশ করবে। এরপর ক্লাসরুমের আলো কমিয়ে দেওয়া হয় এবং সকল শিক্ষার্থী তাদের সামনে রাখা ট্যাবলেটটি হাতে তুলে নেয়। আসলে এই ট্যাবলেটের মাধ্যমেই তাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছিল। সবাই যার যার পরীক্ষা দিতে শুরু করে। যখন পরীক্ষা শেষ হয় তখন সকল শিক্ষার্থীর মুখে ভয়ের ছাপ দেখা যায়। পরীক্ষা শেষে সবাই ফলাফলের জন্য অপেক্ষা করছিল, তাই তাদের মধ্যে খুব অস্থিরতা কাজ করছিল, যার কারণে কিছু শিক্ষার্থী সেখানে কাঁদতে থাকে। তখনই ফেল করা শিক্ষার্থীদের তালিকা চলে আসে। এরপর তাদের একজন একজন করে অন্য রুমে পাঠানো হয়। সেখানে থাকা কিছু শিক্ষার্থী গার্ডদের কথা মানে, কিন্তু কয়েকজন শিক্ষার্থী তাদের প্রাণ ভিক্ষা চায়, তাই গার্ডরা তাদের জোর করে নিজেদের সাথে নিয়ে যায়। তখনই ব্ল্যাক জানতে পারে এলি পরীক্ষায় ফেল করেছে। অন্যদিকে লাইনার ভাই সাইমনও পরীক্ষায় ফেল করেছে, তাই ব্ল্যাক তার বাবাকে কল করে এলিকে বাঁচানোর জন্য অনুরোধ করে, কিন্তু তার বাবা তাকে মানা করে দেয় এবং বলে, আমি আইনের নিয়ম অনুসরণ করে চলি, তাই আমি তা ভাঙতে পারবো না। এই কথা শুনে ব্ল্যাকের খুবই রাগ হয়। তখন সে একজন গার্ডের উপর হামলা করে এলিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু গার্ডরা এলিকে ধরে ফেলে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে পরের পরীক্ষা মাত্র 24 ঘন্টা বাকি ছিল। এবার লাইনার ছোট বোন করিনেরও পরীক্ষা হতে চলেছে এবং লাইনার এই বছরই ফাইনাল টেস্ট ছিল। এরপর সে চিরকালের জন্য এই পরীক্ষা থেকে মুক্তি পাবে। এরপর আমরা জানতে পারি লাইনার মা মারা গেছে এবং সে চায় না তার 2 ভাই বোনের কিছু হোক, তাই সে তাদের পরীক্ষার জন্য পড়াশোনা করায়। তখনই সেখানে মিস কান্ডা খাবার নিয়ে আসে এবং লাইনাকে সান্ত্বনা দিয়ে বলে, করিন পরীক্ষায় পাশ হয়ে যাবে। এরই মধ্যে আমরা ব্ল্যাককে দেখি যে তার রুমে ওয়ার্কআউট করছে এবং তার দেয়ালে এলির ছবি লাগানো ছিল, যা দেখে সে তাকে মনে করে। এরপর আমরা ব্ল্যাককে একটি ভিডিও রেকর্ড করতে দেখি। এই ভিডিওতে সে কি বলছে তা আমরা একটু পর জানতে পারবো। এখন পরীক্ষা হতে আর মাত্র 3 ঘন্টা বাকি ছিল। লাইনা করিনের পড়াশোনার পরীক্ষা নেওয়ার জন্য তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, তারপর তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে ডিন ব্ল্যাকের রুমে আসে এবং তাকে ফাইনাল পরীক্ষার জন্য উৎসাহিত করে, কিন্তু ব্ল্যাক তার বাবার সাথে ঠিকমতো কথা না বলে স্কুলে যেতে শুরু করে। তবে যাওয়ার আগে সে বাড়ির বাইরে তৈরি মেইল বক্সে একটি প্যাকেজ ফেলে দেয়, যা বডিগার্ড প্রিন্স দেখে ফেলে। তাই সে সেই প্যাকেটটি ডিনের কাছে নিয়ে যায়। এটি খোলার পর ব্ল্যাকের ট্যাবলেটটি পায়, যার ভেতরে ডিন ব্ল্যাকের রেকর্ড করা ভিডিওটি দেখে। এই ভিডিওতে ব্ল্যাক বলছিল, আমি ইচ্ছাকৃতভাবে এই পরীক্ষায় ফেল করতে চলেছি, যাতে আমার বাবা আমার মৃত্যু থেকে অনুভব করতে পারেন তার সিস্টেম দ্বারা তৈরি এই পরীক্ষার কারণে কত মা বাবা তাদের সন্তান হারিয়েছে। এই ভিডিও দেখে ডিন খুবই চিন্তায় পড়ে যায় এবং তার বডিগার্ডদের দিয়ে ব্ল্যাককে বাড়ি ফিরিয়ে আনার কথা বলে। কিন্তু পরীক্ষা শুরু হতে আর মাত্র 15 মিনিট বাকি ছিল, তাই গার্ডরা স্কুলের সব গেট বন্ধ করে দেয়, যার কারণে ব্ল্যাককে স্কুল থেকে ফিরে আনা সম্ভব ছিল না। এই কারণে ডিন রেগে গিয়ে চেয়ার ছুঁড়ে ফেলে দেয় এবং তার বডিগার্ডদের রুম থেকে বাইরে যেতে বলে। এইদিকে স্কুলে পরীক্ষা শুরু হয়ে যায়। তখন ব্ল্যাক সব প্রশ্নের ভুল উত্তরগুলো টিকমার্ক করতে শুরু করে। এখানে আমরা সারা নামের একটি মেয়েকে দেখি, যে গ্লাস নামের একজন শিক্ষককে দেখছিল। আসলে সারা পরীক্ষায় পাশ করার জন্য গ্লাসের সাথে অন্তরঙ্গ হয়েছিল। অন্যদিকে আমরা ছোটদের ক্লাস দেখি, যেখানে মিস কোল সব শিক্ষার্থীদের তাদের প্রথম পরীক্ষার আগে একটি ভিডিও দেখান, যেখানে জানানো হয় অতিরিক্ত জনসংখ্যা মোকাবেলার জন্য এই পরীক্ষাটি খুবই জরুরি। সেই সাথে তাদের বলা হয় কিছু দেশের জনসংখ্যা কমানোর জন্য বৃদ্ধদের মেরে ফেলা হয়। একইভাবে আমেরিকা শুধু বুদ্ধিমান শিশুদের তাদের কাছে রাখে, যাতে তাদের দেশ সবসময় ভালো থাকে। এরপর সব বাচ্চারা তাদের পরীক্ষা দিতে শুরু করে। এরই মধ্যে আমরা স্কুলের কন্ট্রোল রুম দেখি, যেখানে নিরাপত্তা রক্ষীদের হেড মেসন সবার উপর নজর রাখছিল। তখনই তার কাছে ডিনের কল আসে, যেখানে ডিন তাকে যে কোনো উপায়ে ব্ল্যাককে পাশ করানোর কথা বলে। এইদিকে নেসন মিস কোলের কাছে পরীক্ষার সাহায্যে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এটা নিয়মের বিরুদ্ধে ছিল, তাই কোল তাকে কোনো প্রকার সাহায্য করে না। কিছুক্ষণ পর পরীক্ষা শেষ হয় এবং ফেল করা শিক্ষার্থীদের নাম বলা হয়, যার মধ্যে নেথন, সারা এবং লিনার নামও ছিল, কিন্তু এতে ব্ল্যাকের নাম ছিল না, যা দেখে ব্ল্যাক অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে সব উত্তর ভুল দিয়েছিল। এরপরেও তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে গ্লাস সারাকে ধোঁকা দিয়েছিল, যার কারণে সে ফেল হয়ে গিয়েছিল। এরই মধ্যে আমরা মেসনকে দেখি, যিনি ডিনকে কল করে জানায় সে ব্ল্যাকের ফলাফল অন্য একজন শিক্ষার্থীর সাথে চেঞ্জ করে দিয়েছে। বন্ধুরা, সেই শিক্ষার্থী আর অন্য কেউ না, সে ছিল লাইনা। লাইনার কিছুই মাথায় ঢুকছিল না, সে ফেল হলো কি করে। এরপর সব ফেল করা শিক্ষার্থীরা গার্ডরা নিজেদের সাথে নিয়ে যেতে থাকে। সেই সময় কানরা একজন গার্ডকে থামায় এবং তাকে বলে লিনা তাদের সবচেয়ে ভালো ছাত্রী এবং সে কখনো ফেল হতে পারে না। তাই গার্ড তার বড় অফিসারকে লাইনার ফলাফল চেক করতে বলে। এরপর সেই গার্ড কানরাকে জানায় ফলাফলে কোনো ভুল হয়নি এবং তাদের লাইনাকে নিয়ে যেতে হবে। তখন কানরা শেষবারের মতো লাইনাকে জড়িয়ে ধরে এবং লুকিয়ে তার হাতে একটি কি কার্ড দিয়ে বলে, সুযোগ পেলে এখান থেকে পালিয়ে যেও। অন্যদিকে পাশ করা সব শিক্ষার্থীরা মজা করতে থাকে। তখন কানরা দেখে গ্লাস অন্য আরেকটি মেয়ের সাথে ফ্লার্ট করছে। যাই হোক, এখানে ব্ল্যাক টিভিতে তার বাবার খবর দেখছিল,
যেখানে তিনি নিজের কাজের প্রশংসা করছিলেন। সেই সাথে তিনি থিনিং টেস্টের প্রশংসা করে বলেন, এর ফলে আমাদের দেশের জনসংখ্যা আগের চেয়ে ভালো হয়েছে। এরপর আমরা ফেল করা শিক্ষার্থীদের একটি হলে দেখি, যেখানে তাদের পড়ার জন্য অন্য একটি পোশাক দেওয়া হয়। তখনই লাইনা সেই কি কার্ডটি তার মুখে লুকিয়ে ফেলে। এরপর তাদের অন্য আরেকটি রুমে গিয়ে চেয়ারে বেঁধে দেওয়া হয়, যেখানে গার্ডদের হাতে ইনজেকশন রাখা ছিল, যা দেখে সব শিক্ষার্থীরা খুবই ভয় পেয়ে যায়। এরই মধ্যে ব্ল্যাক আহত হওয়ার নাটক করে একজন গার্ডকে নিজের দিকে ডাকে এবং তার উপর হামলা করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর লুকিয়ে কন্ট্রোল রুমে চলে আসে এবং সেখানে রাখা কম্পিউটারটি অন করার চেষ্টা করে, কিন্তু কম্পিউটারের পাসওয়ার্ড দেওয়া ছিল। তখনই ব্ল্যাক স্কুলের সব আলো নিভিয়ে দেয়। এর মধ্যে মেসন সেই গার্ডকে দেখে ফেলে, যাকে ব্ল্যাক অজ্ঞান করে দিয়েছিল। তাই সে দ্রুত কন্ট্রোল রুমের দিকে ছুটে আসে। শিক্ষার্থীরা আলো না থাকার সুযোগ নিয়ে নিজেদের মুক্ত করার চেষ্টা করে, যার ফলে গার্ড এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। তখনই লাইনা কান্টার দেওয়া কি কার্ড দিয়ে সেখান থেকে গেট খুলে পালিয়ে যায়। অন্যদিকে ব্ল্যাক মেসন আসার আগে বেন্টের ভিতরে লুকিয়ে পড়ে। তখন মেসন ক্যালানের বাবা ভিক্টরকে তার কাছে ডেকে সিস্টেম ঠিক করতে বলে। অন্যদিকে ফেল করা শিক্ষার্থীদের গার্ডরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন মেসন সেখানে আসে। সবাইকে গণার পর জানতে পারে লাইনা সেখান থেকে পালিয়ে গেছে। একজন গার্ড লাইনাকে থামায়। তখন সে তাকে মিথ্যা বলে সে একজন শিক্ষিকা এবং তার কাছে কি কার্ডও আছে। সেই সাথে সে বলে, আমি একজন শিক্ষার্থীকে এখান থেকে পালাতে দেখেছি। যেই গার্ড অন্যদিকে করে, তখনই লাইনা তার উপর হামলা করে দেয়। এর মধ্যে সেখানে ব্ল্যাকও চলে আসে, যে গার্ডকে মেরে অজ্ঞান করে দেয়। তখন ব্ল্যাক লাইনাকে জানায় সে ইচ্ছাকৃতভাবে ভুল উত্তরে টিকমার করেছিল, কিন্তু তার বাবা তাকে ফেল হতে দেয়নি। এটা শুনে লাইনা বুঝতে পারে তার ফলাফল ব্ল্যাকের সাথে চেঞ্জ করা হয়েছে। এর মধ্যে মেসন অ্যালার্ট অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে গার্ডলার লাইনাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন ব্ল্যাক এবং লাইনা বেন্টের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে। এদিকে মেসন পুরো স্কুলে লকডাউন লাগিয়ে দিয়েছিল, যার কারণে পাশ করা শিক্ষার্থীরাও স্কুলের ভিতরে আটকা পড়ে। মেসন জানতে পারে লাইনার কাছে কোনো শিক্ষকের কি কার্ড আছে, তাই সে সব শিক্ষককে জড়ো করে তাদের কি কার্ড চেক করা শুরু করে। এর মধ্যে ডিন সাক্ষাৎকার দিয়েছিল, সেখানে তাকে স্কুলে চলতে থাকা লকডাউন নিয়ে প্রশ্ন করা হয়, কিন্তু ডিনের এখন পর্যন্ত লকডাউন সম্পর্কে তেমন কোনো তথ্য ছিল না। তাই সে শান্তভাবে উত্তর দিয়ে বলে সবকিছু নিয়ন্ত্রণে আছে এবং শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর ডিন গাড়ি করে বাড়ির দিকে যায়। সেই সময় ডিন রেগে গিয়ে মেসনকে কল করে তাকে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু ঠিক করতে বলে। এইদিকে ব্ল্যাক এবং লাইনা বেন্ট ভেঙে যাওয়ার কারণে একটি পুলে পড়ে যায়। তখন লাইনা ব্ল্যাককে পুল থেকে বাইরে বের করে, কারণ ব্ল্যাক সাঁতার জানতো না। লাইনা ব্ল্যাককে সিপিআর দিয়ে জ্ঞান ফেরায়। এরপর তারা একটি লকার থেকে পোশাক বের করে সেগুলো পরে নেয় এবং অন্য একটি বেন্টের রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। এদিকে লাইনা এবং ব্ল্যাক সার্ভার রুম পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তখনই লাইনার কি কার্ড বেন্টের নিচে পড়ে যায়, যার আওয়াজ শুনে গার্ডরা সতর্ক হয়ে যায়। তখন ব্ল্যাক এবং লাইনা শব্দ না করে ল্যাব রুমে চলে আসে, যেখানে লাইনা তার কি কার্ড একটি চুম্বকের সাহায্যে তোলার চেষ্টা করে, কিন্তু তাদের আওয়াজ শুনে একজন গার্ড ল্যাবের দিকে আসতে থাকে। তখন ব্ল্যাক লাইনাকে বেন্টের ভিতরে পাঠিয়ে দিয়ে সেই গার্ডের মোকাবেলা করে এবং তাকে অজ্ঞান করে তার পোশাক পরে নেয়। এরপর সে লাইনার কি কার্ড দেয় এবং গার্ডের উপর নজর রাখতে থাকে। তখন লাইনা দ্রুত সার্ভার রুমে চলে যায়। অন্যদিকে মেসন ক্যান্ডার কাছে এসে তাকে তার কি কার্ড দেখাতে বলে। ক্যান্ডার তখন তাকে তার কি কার্ড দেখিয়ে দেয়। আসলে এই কার্ডটি ছিল গ্লাসের এবং ক্যান্ডার গ্লাসের সাথে ফ্লার্ট করে সেটা চুরি করেছিল। এই কারণে ক্যান্ডার জায়গায় গ্লাস ফেসে যায় এবং মেসন তাকে খারাপভাবে মারে। অন্যদিকে লাইনা সার্ভার রুমে এসে কম্পিউটার আনলক করার জন্য কোলানকে মেসেজ করে তার কাছে সাহায্য চায়। যেই কোলান তার মেসেজ দেখে, তখনই সে তাকে একটি সিসিটিভি ফুটেজ পাঠায়, যেখানে তার বাবাকে কম্পিউটারের পাসওয়ার্ড লিখতে দেখা যাচ্ছিল। সেই ভিডিওটি দেখে লাইনা পাসওয়ার্ড জানতে পারে। এরপরে সে কম্পিউটারে সবার আগে করিনের ফলাফল দেখে। করিন 12% নিয়ে পাশ করেছে। অন্যদিকে লাইনা নিজের ফলাফলও চেক করে, যার থেকে সে জানতে পারে সে 98 নম্বর পাওয়ার পরেও ফেল হয়ে গেছে, অথচ ব্ল্যাকের মাত্র 15 আশায় তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছিল। এইদিকে ডিন খবর এসে জানায় লাইনা ফেল হওয়ার পর দুজন গার্ডের উপর হামলা করে তাদের মেরে ফেলেছে। এই খবর দেখে ক্যালান রিপোর্টার বডিকে একটি ভিডিও পাঠায়, যেখানে গার্ডরা সেই পাশ করা শিক্ষার্থীদের মারছিল। বডি এই ভিডিওটি তার চ্যানেলে দিয়ে দেয়, যাতে সবার সামনে ডিনের আসল সত্য আসতে পারে। এছাড়াও লিনা ফলাফলের আসল ফুটেজ ক্যালানকে পাঠিয়ে দেয়। তখন মেসন সিসিটিভি থেকে জানতে পারে লিনা সার্ভার রুমে আছে, তাই সে সেখানে গিয়ে তাকে ধরে ফেলে। অন্যদিকে ব্ল্যাক ফেল করা শিক্ষার্থীদের বাঁচানোর জন্য গার্ডকে বলে তাদের সব শিক্ষার্থীকে এখান থেকে স্থানান্তর করতে হবে, কিন্তু গার্ডরা ব্ল্যাককে চিনে ফেলে। তাই ব্ল্যাক তাদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে। অন্যদিকে ক্যালান ফলাফলের আসল ফুটেজ বডিকে পাঠিয়ে দেয়। তখন বডি লাইভে এসে সমস্ত সত্যিটা জানায়, যে কিভাবে লিনা স্কুলের সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার পরেও ফেল হয়ে গেল।
অথচ গভর্নরের ছেলে ব্ল্যাক সবচেয়ে কম নাম্বার পেয়েও পাশ হয়ে গেছে। তখনই আমরা ডিনকে দেখি, যেখানে ভিন্স তাকে বলে আমাদের লাইনাকে পাশ করে স্কুল থেকে বাইরে যেতে দিতে হবে। তখনই মেসন ডিনকে কল করে তার কাছে পরে প্রতিক্রিয়ার কথা জিজ্ঞাসা করে। ডিন তখন লাইনাকে ছেড়ে দেওয়ার কথা বলে। যখন লাইনা তার পাশ হওয়ার খবর শুনে তখন সে খুব খুশি হয়ে যায় এবং ব্ল্যাকের কাছে গিয়ে তাকে চুম্বন করে। এরপর লাইনাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং ব্ল্যাককে জোর করে একটি চেয়ারে বসিয়ে দেওয়া হয়। তারপর সব ফেল করা শিক্ষার্থীরা ইনজেকশন লাগিয়ে অজ্ঞান করে দেয়। অন্যদিকে স্কুল থেকে লকডাউন তুলে নেওয়া হয়। এতে খুশি হয়ে সব পাশ করা শিক্ষার্থীরা স্কুল থেকে বাইরে চলে আসে এবং তাদের বাবা মায়ের সাথে দেখা করে। লাইনেও বাইরে এসে তার ছোট ভাই বোনের সাথে দেখা করে এবং কাঁদতে কাঁদতে তাদের জড়িয়ে ধরে। কাহিনী শেষে আমরা দেখি একটি বড় ট্রাক একটি নির্জন জায়গায় এসে থামে। এই ট্রাকে ব্ল্যাকের সাথে বাকি ফেল করা শিক্ষার্থীরা ছিল। সবাইকে লিফট দিয়ে একটি বিল্ডিং এর নিচে তৈরি বেসমেন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে তারা একটি কারখানা দেখতে পায় যা পরীক্ষায় ব্যবহৃত ট্যাবলেট তৈরি করত। সেখানে ব্ল্যাক দেখে কারখানায় সব ফেল করা শিক্ষার্থীরা কাজ করছে। সেই সাথে সে সেখানে অ্যালিকেও দেখতে পায়। এর মানে হলো সরকার ফেল করা শিক্ষার্থীদের মেরে ফেলতো না, বরং তাদের এখানে এনে তাদের দিয়ে বিনামূল্যে কাজ করাতো। এবং এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়।